আজ শুক্রবার, জুমার দিন। আমাদের সৌভাগ্য, আজ আমরা পড়ব জুমার নামাজ পবিত্র কাবা শরীফে। সকাল থেকেই চারিদিকে যেন অন্যরকম এক প্রাণচাঞ্চল্য। আমাদের সাথে রওনা হয়েছেন হাজারো মানুষ সাদা এহরামে, হৃদয়ে একই আকাঙ্ক্ষা, আজকে কাবা শরীফে জুমার নামাজ আদায় করেন। রাস্তার পরিবেশ ছিল ভিড়ে ঠাসা। দূর থেকেই বোঝা যাচ্ছিল ভিতরে জায়গা পাওয়াটা কঠিন হবে। মনে হচ্ছিল হয়তো আমাদের আরও আগেই বের হওয়া উচিত ছিল। তবু আল্লাহর ঘরের টানে আমরা এগিয়ে চললাম। জীবিত মেয়েদের কবর দিছে, ওই গাড়িটা থামাই দিছে না, অনেক খারাপ হলে দেখা যায়। পথিমধ্যে আমরা পৌঁছালাম এক ঐতিহাসিক স্থানে। এটিই সেই জায়গা যেখানে জাহিলি যুগে কন্যা সন্তান জন্ম ছিল অভিশাপের প্রতীক। হৃদয় কেঁপে উঠে ভাবতে গিয়ে সেই অমানবিক সময়ে নিষ্পাপ কন্যাদের জীবিত কবর দেওয়া হতো। ইসলাম এসেছে সেই অন্ধকার যুগ ভেঙে আলো ছড়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের মর্যাদা দিয়েছেন জান্নাতের দরজার সাথে। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের সাক্ষী হয়ে। এই যে জীবিত মেয়েদের কবর ধরে ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, যান ভিতর যান, ভিতর যান গা। হ্যাঁ, এখানে জাহিলি যুগে মেয়ে হলে তাদেরকে জীবিত, বর্তমানে তাদেরকে জীবিত কবর দেওয়া হতো। আমরা এই মক্কার অতি নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদের জন্য কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক কত মা বোনদের সম্মান দিয়েছে। আপনারা দেখেন, এই মেয়ে থাকার কারণে তাদেরকে জীবিত কবর দিতে হয়েছে। ইসলাম মেয়েদের কত অধিকার দিয়েছে। যদি ইসলাম সম্বন্ধে মা বোনেরা জানতো তাহলে বুঝতে পারতো যে আসলে মা বোনদের জন্য কত আল্লাহ দিচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন দেখতে এখানে এই মক্কায়। এটা মসজিদে হারামের শরীফের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন এই উমরা করার তৌফিক দেন, এবং আমাদের যারা আমাদের এখানে আসছেন সবার জন্য দোয়া রইল, এবং দেশবাসীর জন্য দোয়া রইল। আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন ক্ষমা করেন, আমিন। সেই স্থান অতিক্রম করে আমাদের চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠল পবিত্র কাবা শরীফ। হাজারো মানুষের কণ্ঠে দোয়া আর তাসবিহ। হৃদয় ভরে গেল এক অদ্ভুত আবেগে। আজকে জুমা একটি নামাজ নয়, এ এক বিশেষ অভিজ্ঞতা, যেন ইতিহাস, ঈমান আর মানবতার আলোয় সিক্ত এক মহামুহূর্ত। জুমার নামাজ শেষ হলো। আল্লাহর ঘরে হাজারো মানুষ একসাথে সিজদায় মস্তক রেখেছিল। আর এখন ধীরে ধীরে সবাই যার যার হোটেলের পথে ফিরছে। পবিত্র জুমার দিনে শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, আশেপাশের শহর থেকে অসংখ্য মানুষ চলে আসেন কাবা শরীফে নামাজ আদায়ের জন্য। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবীদের হাতে খেজুর আর ঠান্ডা পানি। তারা বিনামূল্যে হাজিদের দিকে বাড়িয়ে দিচ্ছেন এই হাদিয়া। কারণ এখানে একটি নেকি আদায় মানে 1 লক্ষ নেকির সমান সওয়াব। সেই ভাবনা থেকেই একে অপরকে সাহায্য করার প্রতিযোগিতা যেন চারিদিকে।
এখন দুপুর, সূর্যের তেজ প্রখর, তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। মাথার উপরে খা খা রোদ, কিন্তু হাতে থাকা একটি ছোট ছাতা কিংবা পানির বোতল যেন সেই তাপকে অনেকটাই সহনীয় করে তোলে। তবুও মানুষের ভিড় আর ইমানের টানে কারো ক্লান্তি নেই। মক্কায় রয়েছে অসংখ্য হোটেল, বাংলাদেশি হোটেল থেকে শুরু করে পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, তুর্কি, বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা। প্রতিটি হোটেল যেন হয়ে ওঠে ভিন্ন দেশের মানুষের মিলন মেলা, কিন্তু উদ্দেশ্য একটাই, আল্লাহর ঘরে ইবাদত। পবিত্র হারামের চারপাশে দাঁড়িয়ে শুধু একটাই অনুভূতি জাগে, আমরা ভিন্ন দেশ থেকে এলেও, ভাষা আলাদা হলেও আজ আমরা সবাই একই কাতারে দাঁড়ানো উম্মাহ। এই দৃশ্য সত্যিই অপরিসীম সৌভাগ্যের।